সুধী মণ্ডলী, এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আখের একটি গুরুত্বপূর্ণ রোগ, আখের লাল পচা রোগ এর দমন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। প্রথমে আমি বলতেছি যে আখের লাল পচা রোগ, এই রোগের কারণটা কি। এটা একটা ছত্রাক দ্বারা হয়ে থাকে। ছত্রাকটার নাম হলো কোলিটিটিকাম হেলক্যাটাম। আর এই রোগের বিস্তার রোগাক্রান্ত বীজ আখ থেকে হইতে পারে, ক্ষেতের পরিত্যক্ত অংশ বা মুড়ি ফসল থেকে হতে পারে, বাতাস বা বন্যা এবং সেচের পানি বা বৃষ্টির ছিটার মাধ্যমেও আক্রান্ত গাছ থেকে ছত্রাকের কণি দিয়ে অন্যান্য আখ গাছের সংস্পর্শে আসে এবং সুস্থ গাছে আক্রমণ করে। রোগের লক্ষণ। এই রোগের লক্ষণ সাধারণত লাল পচা রোগের লক্ষণ প্রধানত 4টি অংশে বেশি দেখা যায়। সেই অনুসারে এই রোগকে আবার মধ্যশিরা, পত্রফলক, কুশি এবং কাণ্ডের লাল পচা রোগ বলা হয়। প্রথমে আমি মধ্যশিরা রোগটা নিয়ে কথা বলতেছি। আপনারা পাশে ছবিতে দেখতে পাচ্ছেন যে এই মধ্যশিরা, প্রথমত মধ্যশিরায় ক্ষুদ্র ক্ষুদ্র লাল দাগের সৃষ্টি হবে এবং উভয় দিকে মধ্যশিরা বরাবর বিস্তার লাভ করবে। পরবর্তীতে মধ্যশিরা লাল রং, খড়ের মতো রং ধারণ করবে এবং অসংখ্য রোগ জীবাণু বহনকারী কালো এসারগুলি দেখা যাবে এবং জুন জুলাই মাসে বা বর্ষাকালে এই রোগটা বেশি হয়ে থাকে। এরপরে পত্র ফলকের যে লাল পচা রোগ, সেটা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন যে পত্র ফলকের গাছের বয়স যখন কম থাকে তখন পত্র ফলকে অসংখ্য লালচে বাদামি দাগ সৃষ্টি হয় এবং পাতার উপরে লালচে বাদামি আবরণের মতো দেখা যায়। পরবর্তীতে অন্যান্য পাতাও হলদে হয়ে শুকিয়ে যায়। শুষ্ক পাতায় অসংখ্য রোগ জীবাণু এবং বাদামি কালো রঙের এসারগুলি দেখা যায়। এখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে কুশির যে লাল পচা রোগ, এটা সাধারণত আখের 4-5 মাস বয়সে কুশিতে হয় এবং কুশির পাতা এবং মধ্যশিরায় লাল রঙের দাগ দেখা যায়। পরবর্তীতে খড়ের রং ধারণ করে। খড়ের রঙের স্থানে রোগ জীবাণু বহনকারী কালো এসারগুলি দেখা যায় এবং যা বিস্তৃত হয়ে পাতা, মধ্যশিরায়, কুশির গোড়ায় ছড়িয়ে পড়ে এবং অনুকূল পরিবেশে গোড়ায় পচন সৃষ্টি করে এবং গাছ মারা যায়। এরপরে কাণ্ডের যে লাল পচা রোগ, আপনারা কাণ্ডের ভিতরে এরকম লাল দাগ দেখবেন যে এটা বর্ষা মৌসুমের শেষ দিকে আখের বয়স যখন 9 থেকে 10 মাস হয় এবং যখন চিনি জমতে শুরু করে তখন এই রোগটা দেখা যায়। এটা কাণ্ডের গায়ে অবস্থিত পাতার গোড়া বৃদ্ধিজনিত ফাটল বা পোকার ক্ষতের মাধ্যমে জীবাণুটা গাছে প্রবেশ করে। প্রাথমিক লক্ষণ হিসেবে 3য় বা 4র্থ পাতায় হলুদ রং ধারণ করে এবং শেষে শুকিয়ে যায়। বৈশিষ্ট্য সূচক লক্ষণ হলো যে আক্রান্ত ইক্ষু লম্বালম্বিভাবে যদি ফাটানো হয় বা চিরা হয় তাহলে কাণ্ডের অভ্যন্তরে লম্বালম্বিভাবে লাল দাগ দেখা যায়। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং দাগের মাঝে মাঝে আড়াআড়িভাবে সাদা দাগ দৃশ্যমান হয়। আক্রান্ত আখ কাণ্ড পচে যায় এবং এক ধরনের টক গন্ধযুক্ত বের হয়। আখের অভ্যন্তরে ছত্রাকের মাইসেলিয়ামও দেখা যায়। আক্রান্ত গাছ কিছুদিনের মধ্যে মারা যায় এবং শুকিয়ে যায়। আক্রান্ত আখ থেকে চিনি বা গুড় তৈরি করা যায় না, কারণ রোগ জীবাণু চিনিকে বা সুক্রোজকে নষ্ট করে দেয়। ফলে আক্রান্ত রস জাল দিয়ে শুধুমাত্র কালচে নালি তৈরি হয় বা মোলাসেস। সাধারণত আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে এই রোগের প্রাদুর্ভাবটা সবচেয়ে বেশি হয়ে থাকে। এখন এই রোগের প্রতিকারের উপায়। প্রথমত, রোগাক্রান্ত আখের জমিতে পুনরায় আখের চাষ করা যাবে না। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাতের চাষ করতে হবে। 54 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 4 ঘন্টা কাল আর্দ্র গরম বাতাসে বীজ শোধন করতে হবে। রোপণের পূর্বে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন অটোস্টিন 50 ডব্লিউজি অথবা কার্বক্সিন প্লাস থিরাম গ্রুপের ছত্রাকনাশক যেমন প্রোবেক্স
200 WP। 1 ভাগ ছত্রাকনাশক 1000 ভাগ পানি, এই অনুপাতে দ্রবণে মিশিয়ে 30 মিনিট বীজ ভিজিয়ে রেখে শোধন করতে হবে। রোগাক্রান্ত গাছ দেখা দিলে এটা সম্পূর্ণ গাছ তুলে ফেলতে হবে ঝাড়সহ, এবং জমি আগাছা পরিষ্কার রাখতে হবে। আখের জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। নিচু জমিতে আখের চাষ করা যাবে না। কাণ্ড ছিদ্রকারী পোকা দমন করতে হবে। জমিতে রোগ দেখা দেওয়ার সাথে সাথে প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন টিল 250 ইসি 1 লিটার পানিতে 1 মিলি হারে 7 দিন পর পর 3 থেকে 4 বার স্প্রে করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।